হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয়টি নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো সঠিক নিয়মে কিভাবে নতুন একটি বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন। আপনারা হয়তো অনেকেই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, সেখান থেকে আপনারা অনেক ডলার ইনকাম করেন, কিন্তু এই ডলার আপনাদের বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করা লাগে। অনেকের এই বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকার কারণে আপনাদের এই ডলারগুলো উইথড্র করতে অনেক ঝামেলা করতে হয়। তো যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, আজকের ভিডিওটা তাদের জন্য। তো কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে উইথড্র করবেন, কিভাবে আপনি ডলার কিনে রাখবেন, ডলার সেল করবেন, সম্পূর্ণ A to Z আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলে আমি সম্পূর্ণ নতুন নতুন আর্নিং অ্যাপ্লিকেশনের ভিডিও আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আর দেরি না করে চলেন আমরা ভিডিওটি শুরু করি। আপনারা যখন আপনাদের বাইন্যান্স অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট খুলতেছেন, তাই উপরে যে 1 নাম্বার অপশনটি আছে আই এম নিউ নামে, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন এই যে ইমেল অর ফোন নাম্বার, এখানে আপনি আপনার ফোনে যে ইমেলটি আছে ওই ইমেলটি আপনি এখানে বসাবেন। তো আমি আমার ইমেলটি এখানে বসালাম। তারপরে যে নেক্সট নামে যে অপশনটি আছে আপনারা এই নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখেন লেখা আছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইট অর অপশনাল। এটা কিন্তু ওনারা বলেই দিয়েছে এটা অপশনাল, এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন। সো আমি যেহেতু নতুন আইডি খুলতেছি, এখন আমি কাউকে ইনভাইট করব না, যার কারণে আমি নো এ ক্লিক করলাম। নো সিলেক্ট করার পরে যে দেখেন এখানে নেক্সট নামে যে অপশনটি আছে আপনারা এই নেক্সটের মধ্যে ক্লিক করবেন। নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথমে যে অপশনটি আছে আই এম নিউ টু ক্রিপ্টো, আপনারা এটার মধ্যে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এই যে দেখেন এরকম একটি পেজ চলে আসছে। এই পেজটা হচ্ছে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটি পেজ। এখানে কিন্তু আপনাদের সব কিছু ডিটেলস গুলো খুবই ভালো করে দিতে হবে, যাচাই বাছাই করে দিতে হবে। কোনো একটা কিছু যদি এখানে ভুল দেন তাহলে কিন্তু আপনারা অনেক ঝামেলায় পড়তে পারেন। তাই সব কিছু ভালোভাবে দেখে শুনে যাচাই করে ফিল আপ করবেন। এখানে দেখেন যেহেতু আমি বাঙালি, তাই আমার উপরে যে দুটো অপশনে অটোমেটিকলি বাংলাদেশ চলে আসছে। আপনি যদি অন্য কোনো দেশের হয়ে থাকেন আপনি আপনার দেশ বা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তারপরে যে নিচে দেখেন এনআইডি, মানে আপনি আপনার ডকুমেন্টসের যে নাম্বারটা আছে, আইডি কার্ডের যে নাম্বারটা, ওই নাম্বারটা আপনি এখানে বসাবেন। দেখেন আমি কিন্তু আমার আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। তারপরে যে নিচে দেখেন ফুল নেম, এখানে আপনার আইডি কার্ডে ঠিক যেই রকম ভাবে নামটি দেওয়া আছে আপনি আপনার আইডি কার্ড দেখে দেখে সেম নামটি এখানে বসাবেন। এখন আমি আমার নামটি এখানে বসাই দিলাম। তারপরে যে এখানে দেখেন নিচে ডেট অফ বার্থডে, আপনি আপনার জন্মসালটা এখানে বসাবেন। জন্মসাল বসানো হয়ে গেলে যে কন্টিনিউ নামে যে অপশনটি আছে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখেন এই যে উপরে যে অপশনটি আছে এখানে আপনি আপনার স্থায়ী যে ঠিকানাটা আছে ওই স্থায়ী ঠিকানাটা এখানে বসাবেন। তারপরে দ্বিতীয় নম্বরে দেখেন এই যে পোস্ট কোড, আপনি আপনার পোস্ট অফিসের যে কোড নাম্বারটি থাকবে ওই পোস্ট অফিসের কোড নাম্বারটি কিন্তু আপনি এখানে বসাবেন। তারপরে নিচে দেখেন এই যে সিটি নামে যে অপশনটি আছে এখানে আপনি আপনার সিটি লিখে দিবেন। যেমন আমার সিটি চাঁদপুর, তাই আমি চাঁদপুর লিখে দিলাম। তারপরে যে কান্ট্রি রিজন, এটা বাংলাদেশ ঠিক থাকবে। এখানে সবকিছু ফিল আপ হয়ে গেলে যে কন্টিনিউ নামে যে অপশনটি আছে আপনারা এই কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আপনাদের এখানে ফেস ভেরিফিকেশন চাইতেছে, আপনারা আপনাদের ফেস ভেরিফিকেশনটা এখানে করে নেবেন। এই যে দেখেন আমি আমার ফেস ভেরিফিকেশনটা এখান থেকে করে নিলাম। ফেস ভেরিফিকেশনটা হয়ে গেলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন লেখা আছে প্রসেসিং, কিছুটা সময় লাগবে প্রসেসিং হতে। তারপর দেখেন এই যে আন্ডার রিভিউ, এখানে 30 মিনিটের জন্য আন্ডার রিভিউতে রাখবে। আপনার সমস্ত তথ্যগুলো যাচাই বাছাই করবে। আপনার তথ্যগুলো যদি সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে তারা আপনার জিমেইলে কিন্তু একটি মেসেজ দিবে যে সাকসেসফুল। 30 মিনিট পর আপনারা আপনাদের জিমেইল চেক করবেন। যে দেখেন আমার জিমেইলে কিন্তু অলরেডি মেসেজ চলে আসছে বাইন্যান্স ভেরিফাই সাকসেসফুল। তারপরে যে নিচে গেট স্টার্ট নামে যে অপশনটি আছে আপনারা এই গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এটা আপনাদের গুগলে লগইন চাইবে। এখানে দেখেন লগইন ইমেল অর ফোন নাম্বার, আপনারা যেই ইমেলটি দিয়ে লগইন করেছিলেন প্রথমে ওই ইমেলটি আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপরে এই যে নেক্সট নামে যে অপশনটি আছে আপনারা কিন্তু এই নেক্সটের মধ্যে ক্লিক করবেন। আমি নেক্সটের মধ্যে ক্লিক করলাম। নেক্সটের মধ্যে ক্লিক করার পর দেখেন আমার এটা কিন্তু লগইন নিল না। কি প্রবলেম? এখানে দেখেন লেখা আছে উই হ্যাভ নট সেট আপ এ পাসওয়ার্ড।
আমরা যখন বাইন্যান্স অ্যাকাউন্টটি খুলেছিলাম তখন কিন্তু আমরা পাসওয়ার্ড দিই নাই, যার কারণে আমাদের এই সমস্যাটি। তো আপনারা এখন এখান থেকে ওকে যে অপশনটি আছে ওকেতে ক্লিক করে দিবেন। ওকের মধ্যে ক্লিক করার পর দেখেন এই যে কন্টিনিউ নামে যে একটি অপশন আছে রিসেট পাসওয়ার্ড কন্টিনিউ, আপনারা এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ইমেল ভেরিফিকেশন কোড, আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনার ইমেলে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে, ওই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। এই যে দেখেন আমি কিন্তু আমার কোডটি এখানে বসিয়ে দিলাম। আমার কোডটি এখানে বসানো হয়ে গেলে যে সাবমিট নামে যে অপশনটি আছে সাবমিটে ক্লিক করবেন। তারপরে যেখানে দেখেন নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন আছে, আপনারা এখানে একটি সম্পূর্ণ নতুন একটি পাসওয়ার্ড সেট করে দিবেন। তারপরে যেখানে কনফার্ম পাসওয়ার্ড নামে যে একটি অপশন আছে এখানেও সেম পাসওয়ার্ডটি বসাবেন। পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে যে কনফার্ম নামে যে একটি অপশন আছে আপনারা এই কনফার্মের মধ্যে ক্লিক করবেন। কনফার্মের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে যে দেখেন লগইন নামে যে একটি অপশন চলে আসছে, আপনারা এই লগইনে ক্লিক করবেন। তারপরে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটি এখানে বসানো হয়ে গেলে নেক্সট নামে যে অপশনটি আছে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে যে দেখেন পাসওয়ার্ড চাইতেছে, আপনারা এখানে যে পাসওয়ার্ডটি দিয়ে সেট করে নিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে বসাবেন। পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে আবার এই যে নেক্সট নামে যে অপশনটি আছে আপনারা আবার এই নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে এই যে ফেসিয়াল ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন, এখানে দুটি ভেরিফিকেশন চাইছে আপনার অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য। আপনারা চাইলে ভেরিফিকেশনটা এখনো করে নিতে পারেন বা পরেও করে নিতে পারেন। তো আমি এখন করব না, আমি পরবর্তীতে এটা করে নিব, কারণ এটা আমার ডেমো অ্যাকাউন্ট, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট অ্যাকাউন্টটা তৈরি করেছি। তারপর আপনারা এখান থেকে চলে যাবেন বাইন্যান্সের যে অফিসিয়াল অ্যাপসটি আছে, আপনারা ওই অ্যাপসের মধ্যে চলে যাবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এখন আমি আমার নামটি পরিবর্তন করে নিব। এই যে এডিট নামে যে অপশনটি আছে এডিটের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন এই যে প্রোফাইলের মধ্যে কলমের একটি আইকন আছে, এই আইকনটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন এই যে নিকনেম নামে যে অপশনটি আছে, আপনি এখানে আপনার যে কোনো ইচ্ছে মতো আপনার পছন্দ মতো আপনি নাম বসিয়ে নেবেন। এখানে নামটি বসানো হয়ে গেলে প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করে আপনি চাইলে আপনার ছবিটি পরিবর্তন করে নিতে পারেন। আমি এখন আমার ছবিটি পরিবর্তন করে নিব। আমি এখান থেকে আমার নিজস্ব একটি ছবি প্রোফাইলের মধ্যে সেট করে দিব। প্রোফাইল পিকচারটি দেওয়া হয়ে গেলে এখানে যে সেভ নামে যে অপশনটি আছে আপনারা এই সেভের মধ্যে ক্লিক করে দিবেন। সেভের মধ্যে ক্লিক করে আবার এই যে কন্টিনিউ নামে যে অপশনটি আছে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। দেখেন এখানে সাকসেসফুল লেখা উঠছে, আপনার আইডি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। পরে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। তারপরে যেখানে দেখেন P2P নামে যে একটি অপশন আছে আপনারা এই P2P এর মধ্যে ক্লিক করবেন। এখানে দেখেন দুটি অপশন দেখাচ্ছে, আপনি প্রথমে যে অপশনটি আছে অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখেন ছোট্ট একটি কাজ বাকি আছে, এখানে আপনার নাম্বারটি ভেরিফাই করা লাগবে। এখানে যে SMS ভেরিফিকেশন নামে যে অপশনটি আছে আপনারা এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই যে অ্যাড ফোন নাম্বার নামে যে অপশনটি আছে আপনারা এটার উপরে ক্লিক করবেন। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন কোড সেন্ড নামে একটি অপশন আছে, আপনারা এই কোড সেন্ডের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার জিমেলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, ওই ভেরিফিকেশন কোডটি আপনি এখানে বসাবেন। তারপরে সাবমিট নামে যে অপশনটি আছে সাবমিটের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখেন এই যে আমার ভেরিফিকেশন কোডটি কিন্তু চলে আসছে, আমি এই কোডটি এখানে বসালাম। এখানে কোডটি বসানোর পর সাবমিটের মধ্যে ক্লিক করলাম। এখানে দেখেন এই যে এন্টার ইউর নাম্বার, আপনি আপনার নিজস্ব নাম্বারটি এখানে বসাবেন। আপনি আপনার নাম্বারটি এখানে বসানো হয়ে গেলে এই যে নিচে গেট কোড নামে যে অপশনটি আছে এই গেট কোডের মধ্যে ক্লিক করবেন। তারপর আপনার ওই সিমের মধ্যে একটি মেসেজের মাধ্যমে ভেরিফিকেশন কোডটি পাঠাবে, ওই কোডটি আপনি এখানে বসাবেন। এখানে বসানোর পর সাবমিট নামে যে অপশনটি আছে এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত ডলার আছে, বা আপনি সেল করবেন বা আপনি কিনে রাখবেন, এগুলো সম্পূর্ণ বিস্তারিত দেখেন আপনার প্রোফাইল চলে আসবে। আপনার প্রোফাইলের মধ্যে সবকিছু দেওয়া আছে, আপনি এখান থেকে এখন কাজ শুরু করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন আরো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।